গঙ্গা স্নানে এসেছি আজকে। বলো তো বন্ধুরা, এখন জোয়ার না ভাটা চলছে? তোমরা কমেন্ট করে বলো। চলো বন্ধুরা, চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। তো এই দেখো, ওই যে মন্দির, পাশেই শ্মশান আছে, ত্রিবেণী শ্মশান। এটা আমি ত্রিবেণী শ্মশান ঘাটে এসেছি স্নান করতে। তো এই দেখো, আমার কিন্তু স্নান হয়ে গেছে। তো আমি স্নান সেরে যখন ওপরে উঠে এসেছি, গঙ্গামাকে আম দিচ্ছিলাম, কারণ আজকে আমি যেহেতু আমবারুনির দিন আম দিতে পারিনি, তো আজকে একটুখানি আম নিয়ে এসেছিলাম, আম দিয়েছিলাম। তো আমি স্নান হয়ে গেছে, আর আমি ওখানে বসেছিলাম, পরে ওই কাদামাটি লেগেছিলো, তো আমি সেটাকেই আর কি ওখানে বসে ধুচ্ছিলাম। তো আমার স্নান হয়ে গেছে, সূর্য প্রণাম মন্ত্রও করে নিয়েছি। তো এখন বাড়ির দিকে যাব। তো ঘাট থেকে উঠে গেছি, আর ভিজে জামা কাপড় পরেই বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু কোনো অপশান নেই, তাই। তো বন্ধুরা, সকালবেলা পরিবেশটা এত সুন্দর আর এত ভালো লাগছে, পুরো একদম শরীর মন সবটাই চনমনে হয়ে যায়। খুচরো পয়সা আছে? জয় গোপাল। দেখো বন্ধুরা, এখানে এনারা সবাই বসে থাকে, সাথে এই ঠাকুরগুলোকে নিয়েও বসে থাকে। তো আমি এখানে কিছু খুচরো পয়সা না দিয়ে পারলাম না, তো দিয়ে দিলাম। এই দেখো, তো জয় গোপাল। না, হ্যাঁ 2 টাকা সবাইকে দিয়েছি, ওনাকে দিই, উনি আলাদা, আমি গোপালকে নিই। বন্ধুরা, ভগবান যদি কোনোদিন সেই জায়গাটা দেয়, তো এদের সবাইকে আমি মন প্রাণ দিয়ে ভুলিয়ে দিয়ে যাব। তো সবই ভগবানের ইচ্ছে। বন্ধুরা, ঘাট থেকে যাওয়ার পথে এই মন্দিরটা পরে, দেখো প্রচণ্ড ভিড়। এখন কিন্তু অনেকটাও আর কি বেলা হয়ে যায়নি, এখন প্রায় সকাল 8টা বাজে। তো যাওয়ার পথে এই ফলের দোকান থেকে আমি ফলগুলো নিয়ে নিয়েছি, আর এই যে আমি টোটোতে উঠে গেছি, এবার বাড়ির দিকে যাব। আজকে যেহেতু নীল পুজো, আর সন্তানের মঙ্গল কামনার জন্য নীল পুজো করা হয়, তো তাই ভাবলাম গঙ্গা স্নান সেরেই পুজোটা শুরু করা যাক। তো সবার সকালটা সবার ভালো কাটুক, সারাদিন সবার ভালো কাটুক। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।